আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাতুন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানাতুন, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি, কুরবানিটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো তোমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানিটা করলে আমাদের সওয়াব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ফসমের বিনিময়ে, এই কুরবানির জন্তুর প্রত্যেকটা ফসমের বিনিময়ে এক একটা সওয়াব দিবেন কে? আল্লাহ। ক্বালু ফাসুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো গরু উট কুরবানি দিতে পারি না, কিন্তু আমি যদি ছাগল কুরবানি দিই, বকরি কুরবানি দিই, তারপরও কি নেক হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানাতুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি বকরিও কুরবান দাও, তারপরে ওই বকরির গায়ের মধ্যে যতগুলো ফসম আছে প্রত্যেকটা ফসমের বিনিময়ে এক একটা সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধরনের সওয়াব দিয়ে থাকেন।